দিন হইয়া গেল। রাতখান আমি কি কইরা রইলাম, এই আশ্চর্যের। মরি নাই যাই না, নিজেরই অবাক লাগতেছে। আইসা আইসো যদি এই পথিয়া কোনো মানুষে না যায়, তাইলে আইসো তো আমার এইভাবেই থাকতে হইব। আর কি বাঁচা হইব নাকি আজকা দিনই শেষ দিন? আপা কি বইন, উঠোন ঝাড়ু দিয়া দিছ? আপা কি হয়েছে বইন, শরীর খারাপ করছে নাকি? ঠিক আছে, তোমারে ঝাড়ু দিতে হইব না, আমি রান্ধান কাজ চাইরা ঝাড়ু দিয়া দিব। তসলিমার তো ওই মায়ের কাঁথা কাপড় কাঁচা ছাড়া আর কোনো কাম নাই। সকালে পুকুর পাড়ে যাই গিয়া আর মাঝবেলা পুরাইয়া আসে। আপা কি রে, কি হয়েছে? আমার মনে হয় কোনো বিপদ ঘটছে। বিপদ? ওই বিপদ ঘটছে মানে তো বুঝি না। রূপসাদপুরে। রূপসাদপুরে এই সকালবেলা এইসব কি কথা বই? সে চালাইছিল, সে কানে কানে কি সব বইছিল, তাই তাই রূপসাদপুর নামখান আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আর বিপদ যে হয়েছে এও শুনতে পাইছি। আমার বড্ড ডর লাগতেছে আপা। রূপসাদপুরে কি এর বিপদ ঘটতে পারে? আপা আবার তারে কেউ কোনো ক্ষতি করে দিল না তো আপা? এসব কথা কথা মুখে আনিস না বই। কোথা থেকে কি শুই না আইসা কি বলছিস তুই? রূপসাদপুরের মানুষের বিপদ ঘটবো কেমনে? ডাক্তার কথা সাইডা দিব, কেউ যদি তার বিপদ ঘটাইতে চায়। কি শুনছিস? না আপা, আমি যা শুনছি যত সময় নিশ্চিত করে বুঝতে না পারো। বুঝবি কি কইরা? উপায় তো নাই। উপায় আছে আপা। উপায় আছে? আপা উপায় আছে, আমি রূপসাদপুরে যাব। কি কইরা? মাইরা ফেলবো? কইস না মাইরা ফেলবো। আপা আপা আপনি যেমন করে পাঠান না পারে, আমার একবার রূপসাদপুরে পাঠানোর ব্যবস্থা করে দেন। কি কইরা তোর আমি রূপসাদপুরে পাঠানোর ব্যবস্থা করুম বলতো? শেখ যদি রূপসাদপুরের নাম শুনে তাইলে তো না বই, রূপসাদপুরে পাঠানোর কোনো উপায় আমি করতে পারুম না বই। আপনি যদি না করতে পারেন তাহলে আবার নিজের ব্যবস্থা নিজেরই করতে হইব। নার্গিস, ও আপা, আমার মনে হয় একবার যখন কাটা পিটছে তখন আমি যত সময় না খেতে খবর খান লইতে পারতেছি। যাবিটা কি কইরা সে আই তো? আমি যখন ঠিক করছি আপা, তখন আগা পিছু ভাইবা কোনো লাভ নাই তো। নার্গিস, আপা চাইতে আমারে হইবই হইব। হায় আল্লাহ, আবার জানি কোন বিপদ বান্ধানে লিগা মাইয়াটা খেয়ে পড়ছে। শোনো, তুমি মুখে কুলু পাইটা থাকবা, যা করণের আমি করুম, ঠিক আছে? আপনি আমার লেজনের ব্যবস্থা করবেন আপা, চিরকাল আপনি কেনা গোলাম হইয়া থাকো। তোর কথা কেন যে আমি ফেলাইতে পারি না এ আমি বুঝি না। আল্লাহ আমায় বাঁধা কইরে রাখলে, তাই তোর মুখখান দেখলে মনে হয় আল্লাহ কেন আমারে তোর মতো একটা মাইয়া সন্তান দিলেন না। আপা হবেন সত্য কথা খান কইয়াই ফেলাইলাম। তার লিগাই তো তোরে আমি বেবাক জঞ্জার টিকা আড়াল করে রাখি বই। আপা তাড়াতাড়ি কইরা কাম সারিয়া ফেলাইতে হইব, আর সময় নাই, বুঝছ? বুঝছি আপা, তাই আর কোনো কথা কইস না, সময় নষ্ট করিস না। আমার উপর যখন ভরসা করছো, আমার উপর চাইটা দাও, যা করার আমি করো। আব্বা,
আব্বা খবর কি আব্বা? কিছু খবর খবর পাইলেন? না। জানেন আব্বা, আপনার পোলার জানি কি হইছে? কি হয়েছে? ভোর না হইতে ঘুম থেকে উঠা কই জানি গেছিল। যে মানুষ 8টা 9টার আগে ঘুম থেকে ওঠে না, সে ভোর ভোর কই গেছিল? জিগাইলাম তো, কইলো শরীরটা ভালো লাগতেছিল না, তাই খোলা হাওয়ায় গেছিল। আবার দেখেন এই কিছুক্ষণ আগে কই যেন গেল, কেমন কেমন জানি অস্থির অস্থির ভাব, ঘরে থাকতে পারতেছে না। বউ, আব্বা আরে শয়তানটা আমগো সোনাবাবুর কোনো ক্ষতি করলো নাকি? বুঝি না আব্বা, তবে মন থেকে সন্দেহ যায় না। আমার মনেও সন্দেহ হইতেছে। তো আমগো ওই জব্বরের থিকা সোনা বাবার কি কোনো ক্ষতি হওয়া সম্ভব? আব্বা বাসায় আইতাছে, হ্যাঁ রে, আপনি চাইপা ধরেন। ওই সারাদিন কাম কাজ থুইয়া খালি ঘর বাইর করস কেন রে? বারবার কই যাস? শরীর খান ভাল না, এর লেগে কামে যেতে পারি নাই, তাই ভাবতেছি দুপুরবেলা বাইরে মুখ খারাপ খারাপ। কই বাইর হইবা? ওই কয়টা দিনের লিগা নতুন এক কামের সন্ধান পাইছি, ভাবতেছি ওইখানেই যাম। খারাপ, তোর কথা খান কিন্তু আমার ভালো লাগে না। কথা খান ভালো লাগে না কথার মানে? কামে যাওয়ানোর কথা কই, এর মধ্যে ভালো লাগানোর খারাপ লাগানোর কি আছে? তুই আমাদের কাছে কিছু গোপন করতেছস। গোপন? হ্যাঁ গোপন। কি গোপন করুন? গোপন করণের কি আছে? ছাড়েন, আমার কামে যেতে হবো, গুছাইতে হবো, ছাড়েন। না না, তুই না করো না কেটা? সোনাবাবু ঢাকা থেকে ফিরনের আগে তোমার কোনোখানে যাওয়া হইব না। এই তো আমি কথা মানে কিছু বুঝি না। শোনো বাবু, ঢাকা থেকে ফিরানোর লাগে আমার কামে যাওয়ানোর লাগে সম্পর্কটা কি? কি হইতেছে এগুলা? আছে আছে সম্পর্ক আছে। কি কি সম্পর্ক আছে? কইবেন তো কি সম্পর্কটা কি? তার লিগা শোনো বাবা, ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হইব আমাকে। না আইসা কথা কোন? একটা জুয়ান গুলা ঢাকায় পড়তে গেছে, সে এক রাত বাসায় না ফেললে। সত্য কথা কও কইলা, অহনো কিন্তু সময় আছে। কি সত্য কথা? হ্যাঁ, কি সত্য কথা কমু? বেশি মাতব্বর হইছস না? এই এই মেজাজ দেখাবি না, একদম মেজাজ দেখাবি না। তোর উপর আমাকে সন্দেহ হইতেছে। সন্দেহ? হ্যাঁ সন্দেহ। তুই সোনা বাবার কোনো ক্ষতি করছস সত্যি কি না? ঠিক করে কর। আমি করছি? হ্যাঁ তুই ক্ষতি? তুই তুই করছ। আমি আগে ক্ষতি করছি? হ্যাঁ আমি কি ক্ষতি করছি? করছে তো ওরা। ওরা ক্ষতি করছে, আমার ক্ষতি করছে ওরা। সরেন সরেন। এই বাসা থেকে বাইর হবি না, আমি কয়ে দিলাম, তোরা সাবধান করে দিলাম। বাসা থেকে বাইর হবি না। বাইরে না মানে? বাইর হবি না কয়ে দিলাম, এই তো। আমি বাইরে দেখি আপনি আমার কেমন আটকান, দেখি। যা যা যা। আমি তোরে আটকামু না, তুই আমার সেই সন্তানই না যে তোরে আমি আটকামু। হ্যাঁ, তবে আমি খবর পাঠাইতেছি ঢাকায় ছাবুদ্দিনের কাছে, খবর পাঠাইতেছি তোরে আটকাবার জন্য। আব্বা, যতক্ষণ না সোনাবাবু বাসায় ফেরে তুই বাসা থেকে বাইরে হবি না, এ কয়ে দিলাম। বাসা থেকে বাইরে হবার চেষ্টা করলেই আমি কর্তাবুর বাসায় সকল দিকে কয়ে দেবো যে আমার পোলারে আমার সন্দেহ হইতাছে। কর্তাবুরে গিয়ে কমু যে আপনি থানায় খবর দেন, আমি সাক্ষ্য দেবো। আরো কমু যে ছাবুদ্দিন রে খবর দিয়া ডাক্কা নেন। আপনি তো আইসা মানুষ, নিজের পোলারে সন্দেহ করে শ্মশানে তাল করতেছেন। আপনি কি করতেছেন এগুলা? যাতে সন্দেহ না হয় সেই ব্যবস্থা করো, নইলে শুধু আব্বা নয়, আমিও সাক্ষ্য দিব। আমি না সাক্ষ্য দিয়ে কোনো লাভ হইব না। যা কইলাম প্রয়োজন হইলে না তাই করুম 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 করুম। কেউ আমারে বাঁচাইতে হইল না।
এত দুর্বল লাগে কেন জানি না। ক্ষুধায় তৃষ্ণায় আমার জানি সব শক্তি নিঃশেষ হইয়া যাইতেছে। হে ঠাকুর, এইভাবেই ক্লিবে লাখান মরতে হইব আমারে। মাগো মাগো, তোমার লগে বুঝি হাই দেখা হইব না মা। কিরণ রে, তোর সোনা বাবু মইরা গেছে খবর পাইলে তুই তো সাহিত্যের পাগলামি করবি, সে আমি জানি। তো কিরণ, আমি সেইখানেই থাকি। তুই লেখাপড়া শেখা, মানুষের মতো মানুষ হইয়া নিজের পায়ে দাঁড়াইলে আমি ঠিক তোরে দেখতে পাবো কিরণ। তোর উপর সব সময় আমার আশীর্বাদ থাকবো, সব সময়। লুৎফর এখনো বাসায় ফিরে নাই? হ্যাঁ, তো সেই বোর হইতে না হইতেই বাইর হয়ে গেছে। অহন তো ওই যাইয়া রাজা উজির মারতে আছে, কয় জায়গায় টাকা দেয় লিগে টাকা দেয় গেছে। 2 ঘন্টারও কাম না। হ্যাঁ, বেলা গড়িতে আছে, তারা এখনো পাত্তা নাই। এই এরে দিয়ে আমার কোনো কাম হইব না। আমার মনে হয় টাকা আদায় করণের লিগা বইসা আছে। টাকা আদায় কইরাই বাসায় আইব। ইয়া করলেই বালা। কইতেছিলাম কি, আমার এখন কথা আছিল। নূতন কাপড়, ব্লাউজ, সায়া এগুলি কিনে দিতে পারুম না। মাথায় এখনো তেল কিনুম না, গেল মাসে কিনছি। আর এই সংসারে চাউল, ডাইল, আদা, পেঁয়াজ, রসুন, লবণ এইগুলি কিনুম না, ফুরাইয়া গেলেও দাগায় রাখছি আমি। আরো 7 দিন যাওনের কথা। ওইসব কোনো কথা না, কোনো কিছু সাউনের লিগা কথা না। আমার বিবিরা যে অন্য কিছু জানে, এইটা তো প্রমাণও দেয় না। আর তোমার তো বাপের বাসাও নাই যে এইখানে যাওনের বায়না ধরবা। কথাখান তো কইয়া ফেলালেই হয়, নাকি আমার সম্মুখে কইতে চান না? কি যে কথা কস তুই তসলিমা, কি এমন কথা যে তোর সম্মুখে কইতে পারুম না? কথা খান কি যার লিগে এত নাটক? কইতেছিলাম কি, ওই পীর বাবার মাজারে যাইতে ইচ্ছা হয়। জামু জামু আর আসুন, সন্ধ্যা লাগার পূর্বেই চলে আসুন। জামু কেন আইজ হঠাৎ পীর বাবার দরবারে যাইবা ফেলে কি লিগা? না, ওই মেলা বসছে, নানান জায়গার পীর আইছে, তাই ভাবতেছিলাম কি একবার জামু। মাজার তো এক সেট, ইয়া তো সকল সময় বালা, কিন্তু একা যাইবা? আগে জানলে না হয় বদর রে। হে আল্লাহ, শেখ জানি রাজি হয় আল্লাহ। তয় আমার নামখান তো আপা এখনো কৌনেরই সুযোগ পাইলেন না। কি হইব আল্লাহ, আমার এই তো যাইতেই হইব। না না, ইয়া তো আমার চিনা পথ, কতবার গেছি আমি। বয়স্তা মানুষ, আমার একা যাইতে কোনো অসুবিধা নাই। তাই আর কি, বাইরে পড়ো। তয় তো সন্ধ্যার পূর্বে না ফিরলে কিন্তু চলবো না।
ইয়া তো জানা আছে আমাকে বাসার মায়া মানুষেরা সন্ধ্যার মুখ পথে ঘাটে দেখে না। হ হ্যাঁ তো জানি। আইজ আমি সকল কিছু দিয়ে দিতে পারি। আইজ আমার বড় আনন্দের দিন। আল্লাহ রে, তুমি আমার দুশ্মন রে জব্দ করছো আল্লাহ। কইতেছিলাম না পাওয়া দিতে পারুম না, খালি হস্তে যাইতে পারো তো যাও, আর না চাইলে না যাও, ইয়া তোমার বিচার। পড়ার কথা কই নাই। কি তসলিমা, তুমিও যাইতে চাও নাকি? সর্বনাশ করছে, কখন যদি হে রাজি হইয়া যায়। ছোট বাচ্চারে লইয়া মাজারে যাওয়ার স্বাদ আমার জাগে নাই। তাই আরেকজন যাইতে চায়। কেডা? নার্গিসের যাইতে ইচ্ছা হয়। কইছিল কি, বড় পীরের মাজার কখনো দেখি নাই, নাম শুনছি। আপা আপনি যদি যান তো আমি, তোমার কথাও কইছে, কইছে তুমি যদি অনুমতি টুক দাও তো। আমি কইয়া দিছি দুইজনে এক লিগা বাসার থেকে বাইরে হতে পারুম না, কামের অসুবিধা হইবে, আমি কইয়া দিছি। ফিরাটা কি তুই শোনায় হঠাৎ মাঝারে যাওনি লেখা খেপলো কেন? অন্য কোনো উদ্দেশ্য নাই তো? তো মায়াটারে কি কমু তো যে তার যাওনে তোমার মত নাই। যাইতে চাইলে যাও। যাইব মাজারে যাওনে চিন্তা তো ভালোই, মনে কোনো কুচিন্তা আসে না। আর তাছাড়া কি আইজ আমার একখান মনস্কামনা পূরণ হয়েছে। নার্গিস রে কইও মাজারে যখন যাইতেছে তখন কি না তারে ডাকো, আমি কয়ে দিই। নার্গিস, নার্গিস যে পোয়া দিয়া দিমু ওই পীরের মাজারে আমার নামে সিন্নি চড়াইও। আজ আমার একখান মনস্কামনা পূরণ হয়েছে তো। কি এর মনস্কামনা? এই দেখো, আরে এ তুমি বুঝবা, হ্যাঁ ব্যাপার বুঝবা, এ আমার ব্যবসার কিরা। বুইন, তুমি যদি যাইতেই চাও দেরি করা চলবো না, আমি কিন্তু সন্ধ্যার পূর্বেই ফিরে আসুন। যদি তাড়াতাড়ি তৈয়ার হইতে পারো চলো, নাইলে থাও। আমি এখনই তৈরি হইতেছি আপা। খাড়াও, ওই বেশি সাজা গোজা কইরা যাওনের কোনো কাম নাই। আর ঘুমটা খান যেন বড় থাকে, আর বোরকা তো থাকবোই, মুখ খান যেন দেখা না যায়, বুঝলি?